আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশি সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। উপদেষ্টা হাসান আরিফের মরদেহ নেওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে। বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা হবে। হাইকোর্ট থেকে প্রয়াত উপদেষ্টার মরদেহ নেওয়া হবে সচিবালয়ে, সেখানে আরেকবার জানাজার নামাজ হবে। তার প্রথম নামাজে জানাজা হয়েছে গতকাল বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর বাইতুল আমান জামে মসজিদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজায় অংশ নেন। উপদেষ্টা হাসান আরিফের মেয়ে বিদেশ থেকে দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বিকেল ৩টা ১০ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। বয়স হয়েছিল ৮৩ বছর। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৌষের শুরুতেই মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোয়। নাটোরে সকাল থেকে সূর্যের দেখা না মেলায় কনকনে শীতে ঘর থেকে বের হওয়া কষ্টকর। সকালে ঘন কুয়াশায় আশেপাশের কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহনগুলো। সারাদিন রোদের তাপ থাকলেও সন্ধ্যা হলেই হাড় কাঁপানো শীত নামে। বৃষ্টির মতো শিশির ঝড়ায় শীতের দাপট বাড়তে থাকে। অসহায় হয়ে পড়েছেন বয়োবৃদ্ধ শিশুরা। গরম কাপড় না থাকায় বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় বিভিন্ন গুজব ও প্রতিনিয়ত নানা অপপ্রচারে বিন্দু পরিমাণ আঁচ লাগেনি পটুয়াখালীর হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধনে। নেই কোনো ভেদাভেদ, নেই বিদ্বেষ। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। নিজ নিজ প্রার্থনা নিয়ে মসজিদ মন্দিরে মগ্ন পটুয়াখালীর হিন্দু মুসলিমরা। নেই বিভেদ ও ধর্মীয় উস্কানি। মজবুত বন্ধন আর সৌহার্দ্যপূর্ণ আচরণে একে অপরের প্রতি বিদ্যমান রয়েছে সহমর্মিতা। পটুয়াখালী জয়তারা মন্দিরে খুব আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করতেছি। আমাদের কোনো বাধা বিপত্তি আমাদের উপর আসছে না। আমরা সবাই বাংলাদেশি, হিন্দুরাও বাংলাদেশি, অন্যান্য ধর্মাবলম্বী বাংলাদেশি, মুসলিমরাও বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে এ রাষ্ট্রকে সুন্দরভাবে সাজানো। সেক্ষেত্রে আমরা পটুয়াখালীতে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে চলছি। ৫ আগস্টের পর হিন্দুদের উপরে ঘটেনি কোনো হামলা ও অত্যাচার, বরং ভারতের প্রোপাগান্ডায় অস্বস্তির কথা বলছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমরা খুব ভালো আছি। ছোটকালে যে আমাদের জন্মস্থান পটুয়াখালী, আমরা কোনো সমস্যা মনেই করি না। আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি। হিন্দুদের কোথাও কোনো সয় সম্পত্তি থেকে শুরু করে কোনো কিছুই নষ্ট হয় না, বা সবাই আমরা হিন্দু মুসলিম সবাই তখন আমরা ভাই ভাই পাশে দাঁড়াইছি। পটুয়াখালী জেলায় অদ্যাবধি কোনো ধরনের কোনো অসুবিধা দেখি নাই। হিন্দু মুসলমান সবাই ভালোভাবেই আমরা বসবাস করতেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গেল অক্টোবর-নভেম্বরে চুরি, মাদক সহ ৮৭টি মামলা হলেও থানায় নেই সংখ্যালঘু নির্যাতনের কোনো অভিযোগ। ৫ই আগস্ট পরবর্তী সনাতন বা অন্য ইস্যু নিয়ে, সাম্প্রতিক ইস্যু নিয়ে কোনো মামলা এখানে রুজু হয়নি। উল্লেখযোগ্য কোনো এখানে দখল বা আদার্স কোনো কিছুই আমাদের নোটিশে আসেনি এবং আমাদের কাছে কোনো অভিযোগও আসেনি। আমরা এবং এখন বর্তমান পরিস্থিতিতে যে অ্যালার্মিং, আমাদের ফোর্স, অন্যান্য এখানে পুলিশ সহ অন্যান্য যারা আমরা আইনশৃঙ্খলার সঙ্গে নিয়োজিত সবাই আমরা সতর্ক আছি। দেশের ভেতর সম্প্রীতি বজায় থাকলে বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হামজা চৌধুরীকে দেখে অন্যান্য প্রবাসী বাংলাদেশি ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবে আশা বাফুফের সভাপতি তাবিতা বলেন। বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে আর কোনো বাধা নেই হামজা চৌধুরীর। শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। হামজা চৌধুরীর জন্য এদেশের দর্শকদের আগ্রহ ছিল মাত্রা ছাড়া। বিশ্বসেরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার মানের ফুটবলার শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশেই নেই। বাফুফের সভাপতির আশা হামজা পথ দেখাবেন আরও প্রবাসী ফুটবলারদের। ইংলিশ কন্ডিশনে বেড়ে ওঠা হামজা কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে শঙ্কা আছে। তবে EPL এর টপ লেভেলে খেলা একজন ফুটবলারের জন্য বড় সমস্যা হবে না বলে মনে করেন তাবিতাওয়াল। শুধু কন্ডিশন নয়, সমস্যা বাংলাদেশের লিগের মান ও মাঠ নিয়েও। এই নিয়ে হতাশ বাফুফের সভাপতি। ক্রিকেটারদের মতো ফুটবলারদের ব্র্যান্ডিং করতে কাজ করছে বাফুফের মার্কেটিং টিম। এশিয়ান কাপের বাছাইয়ে পরাজয়ের ব্যবধান কমানোর চিন্তা না করে জয়ের আশা বাফুফের। জোরালোভাবে আমরা যে সাড়াটা পাচ্ছি সেটা হলো যে ওনারাও চাচ্ছে ভালো ভালো বাংলাদেশি প্লেয়ারদের সাথে খেলতে। ওনারাও চাচ্ছে যে ইন্টারন্যাশনাল মাটিতে সবচেয়ে স্ট্রংগেস্ট টিম যেন ফেডারেশন তৈরি করতে পারে, যেন আসলে আমরা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাই
এবং ভালো খেলার একটা পরিবেশ আমরা পাই। আরেকভাবে আমাদের প্লেয়াররা, লোকাল প্লেয়ার যারা বলি, লোকাল প্লেয়াররা দেখছে এই ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড প্লেয়ার্স লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে, তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশের কোনো লিগে, বিদেশের কোনো মাটিতে। তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না, আমরা হামজা চৌধুরী দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম, যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।